নমস্কার বন্ধুরা, মালতী হ্যাংলাচরে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, আজকে সন্ধ্যার একটা টিফিন করব, দারুণ একটা টিফিন। আজকে করব আলুর প্যানকেক। এই প্যানকেকটা করতে আমার এখানে দেখো আমি 200 মতন ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা এবার আমি একটু জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা আমার এক হাতে একটু অসুবিধা হচ্ছে, এটা এভাবে থাক, আমি পুরোটা করে তোমাদের আমি দেখাচ্ছি। আজকে দেখো কত মাছ ধরেছে পুকুর থেকে আমার ছেলে, বড় বড় বেশ আরও অনেক ধরেছিল, সবাইকে রেখে দিয়ে দিয়েছি। এটাকে সাইডে আমি রেখে দিলাম। এখানে নিয়ে নিচ্ছি আলু। এটা আলুর ভিতরে এবার আমি দেখো এখানে আছে কাঁচা লঙ্কা, আর এখানে আছে তোমার পেঁয়াজ কুচি, আর এসে ধনে পাতা। এটাকে আমি পুরোটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। বাস, এখানে কিন্তু আর কিছু দেবো না। আর দেবো ডিম দেবো। এটা দিয়ে এটাকে এবার মেখে রেখে দেবো। এই ডিমটা আমি দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি। বন্ধুরা, একটা নতুন রেসিপি, পুরো এটা দারুণ একটা রেসিপি। তোমরা পুরোটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর পুরো রেসিপিটা না দেখলে তোমরা বুঝতে পারবে না এটা কীভাবে কী তৈরি হচ্ছে। এটাকেও আমি এভাবে 2 মিনিট রেখে দেবো, তারপরে আমি আসছি। বন্ধুরা দেখো, ব্যাটারটা আমার বেশ সুন্দর তৈরি হয়ে গেছে। এদিকে আমি একটা তাওয়া বসাই দিছি। আমি এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু তেল দিয়ে দিছি। দেখো, তেল দিয়ে ব্রাশ করে দিছি। আর 1 চামচ দেবো। হালকা হলে আমি এটাকে উল্টিয়ে দিই। বন্ধুরা দেখো, 1 পিঠ আমি উল্টিয়ে দিছি। এবার আমি ডিমের মিশ্রণটা দিয়ে দেবো, ডিম আলুর মিশ্রণটা। এই আলুটা যত ছোট ছোট কাটা হবে ততই কিন্তু ভালো হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে আমি কিছু সময় রাখবো। বন্ধুরা দেখো, একটা প্যানকেক আমার বেশ সুন্দর হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। এটা এবার আমি নামিয়ে দেবো। কতগুলো ইসে হয়ে গেছে, এটাকেও আমি নামিয়ে দিচ্ছি। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। আমি আরেকটা দিয়ে দিচ্ছি। এটা আমি একইভাবে আমি করে নিই। বন্ধুরা দেখো, প্রতি কটা প্যানকেক আমার তৈরি। এটাও হয়ে গেছে। এটা আমি এবার নামিয়ে দিই। দেখো কত সুন্দর লাগছে দেখতে, দারুণ একটা রেসিপি। বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে।
ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার করবে। আর যারা ফেসবুকে দেখো আমার ফেসবুক পেজটা ফলো করবে। দেখো কত সুন্দর লাগছে। আর বেশি বেশি করে শেয়ার করবে। আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।